হাইপার প্যারামিটার অপটিমাইজেশন হইতেছে এমন একটা টেকনিক যে টেকনিকের মাধ্যমে আমরা আমাদের বেস্ট প্যারামিটারগুলা আমরা সিলেকশন করি, ঠিক আছে। যেমন দেখেন, আমরা যদি একটা সিম্পল একটা অ্যালগোরিদম দেখি, যেটা হচ্ছে ফর এক্সাম্পল ডিসিশন ট্রি ক্লাসিফায়ার। হ্যাঁ, এর ভিতরে দেখেন অনেকগুলা কিন্তু প্যারামিটার আছে, ঠিক আছে। যেমন দেখেন, আপনি এখানে জিনি আছে, এনট্রপি আছে, লগ লস আছে, স্প্লিটার দেখেন, যে বেস্ট আছে, র্যান্ডম আছে, তারপর ম্যাক্সড ডেপথ, মিনিমাম স্যাম্পল স্প্লিট, সবগুলো হইতেছে ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ড অফ হাইপার প্যারামিটার। এখন এখানে যা আছে সেগুলো হচ্ছে ডিফল্ট। যেমন সিসিপি আলফা, সিসিপি আলফা হইতেছে মূলত পোস্ট প্রুনিং এর জন্য। এটা এমন একটা প্যারামিটার যেটা শুধুমাত্র পোস্ট প্রুনিং এর জন্য আমরা এটা ইউজ করি। এটা পোস্ট প্রুনিং এর প্যারামিটার, হাইপার প্যারামিটার আর কি। এই একটাই হাইপার হাইপার প্যারামিটার যেটা মূলত পোস্ট প্রুনিংয়ে ইউজ করা হয়। আমরা দেখব, পোস্ট প্রুনিংও দেখব। তো দেখেন এখানে, এখানে দেখেন ক্রাইটেরিয়া এখানে দেওয়া আছে কি, জিনি। জিনি ছাড়াও তো এনট্রপিও হইতে পারতো, পারতো না পারতো। তারপর এখানে দেখেন স্প্লিটার আছে কি, বেস্ট। তো বেস্ট না হয় র্যান্ডমও তো হইতে পারতো। এখন বিষয় হইলো যে আমাদের ডেটা সেটের জন্য কোনটা আসলে বেস্ট হবে, দিস ইজ দ্য কোয়েশ্চেন। এখন আমরা যদি ডিফল্ট যা আছে এটা দিয়েও, এটা যদি দিয়ে যদি ট্রেন করি, তাহলে এখানে মানে বেস্ট রেজাল্ট পেতেও পারি, নাও পেতে পারি, ঠিক আছে। সো দ্যাট এখান থেকে মূলত হাইপার প্যারামিটার টিউনিং এর কনসেপ্ট আসছে, যে আপনি মূলত টিউন করে দেখবেন কোনটা আসলে ভালো আপনার জন্য, সেটাই আপনি ফাইনাল হিসেবে সিলেকশন করবেন। এখন দেখেন, এটাই হচ্ছে হাইপার প্যারামিটার টিউনিং এর মেইন কনসেপ্ট। এখন এটা কি শুধুমাত্র এই স্ট্যাটিস্টিক্যাল যে ক্লাসিফায়ারগুলো আছে বা রিগ্রেশনগুলো আছে এগুলোর জন্য না। আপনি যদি ডিপ লার্নিংয়ে যান, ওইখানেও আপনার বিভিন্ন রকম হাইপার প্যারামিটার আছে। যেমন কতগুলা নিউরন ইউজ করব, তারপর কত লার্নিং রেটের ভ্যালু কি হবে, তারপর অপটিমাইজার কি হবে, এইগুলা আমরা চাইলে ডিপ লার্নিং এর মডেলগুলোও, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক বা আদার্স মডেলগুলোও আমরা এইভাবে ট্রিউন করতে পারবো, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমাদের কিছু আহ, ইয়ে আছে, মানে আমাদের কিছু লাইব্রেরি আছে, যেমন অপটিউন আছে। আহ, এগুলোর মাধ্যমে আমরা এটা করতে পারি। কেরাস টিউনার আছে, এগুলোর মাধ্যমে আমরা করতে পারি। ওকে, তো আমরা ওয়ান বাই ওয়ান যাই। দেখেন আমি যেমনটা বললাম যে ডিফারেন্ট কাইন্ড অফ চয়েস আছে, মানে পসিবল হাইপার প্যারামিটার আছে যেখান থেকে আমরা একটা র্যান্ডমলি পিক করতে পারি। এখন ওর জন্য ভালো রেজাল্ট আসবে কিনা সেটা আমরা চেক করব। এখন এই যে ধরেন অল পসিবল হাইপার প্যারামিটার থেকে একটা একটা করে পিক করে মডেলগুলোকে ট্রেন করা, এইটার করার জন্য বেশ কিছু অ্যাপ্রোচ আছে। আপনি এরকম করতে পারেন যে ধরেন আপনি তিনটা বা চারটা হাইপার প্যারামিটার সিলেক্ট করছেন, ফর এক্সাম্পল ক্রাইটেরিয়ন। আচ্ছা, এখান থেকে আমরা দেখি, তাহলে ভালো হবে। যেমন এখান থেকে আপনি সিলেক্ট করছেন এইটা, এই প্যারামিটারটা, তার এই দুইটা ভ্যালু সাপোজ বলে দিয়েছেন, বা এইটা সহ বলে দিয়েছেন, তিনটা বলে দিয়েছেন। স্প্লিটার এই দুইটা বলে দিয়েছেন। এখন এখানে দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং, যে যখন আপনি এই ধরনের হাইপার প্যারামিটার দেখবেন যেখানে অলরেডি স্ট্রিং এর মতো করে ভ্যালু বলে দেওয়া আছে, তার মানে যিনি, মানে যিনির ব্যাকএন্ডে একটা ইকুয়েশন টিকুয়েশন কিছু একটা আছে, ম্যাথমেটিক্স, এন্ট্রপির ভিতরেও আছে, লগ লসের ভিতরেও আছে। ওকে, সো এখানে নতুন কিছু অ্যাড করা যাবে না। আপনি যদি এখান থেকে রাখতে চান তাহলে এভাবেই রাখতে হবে। আর আপনি যদি এরকম কিছু দেখেন যে ম্যাক্স ডেপ ইন্টেজার, তখন আপনি এখানে যে কোনো ইন্টেজার সংখ্যা মানে বসাইতে পারবেন, সেটা আপনার ইচ্ছা। আপনার কথা বুঝতে পারছেন? যেখানে এরকম থাকবে স্ট্রিং, তার মানে এখান থেকেই যে কয়টা আছে এর মধ্যে এগুলোই বসাইতে হবে আর কি, এগুলোই নিতে হবে। ওকে, তো আমরা এখানে কি করব, ফর এক্সাম্পল আমরা যদি একটা কাজ করি এভাবে, যে ধরেন, আমরা এটা নিলাম, নিয়ে আমরা এই তিনটা ভ্যালু ডিফাইন করলাম। তারপর আমরা এইটাও নিলাম, নিয়ে দুইটা ডিফাইন করলাম। ম্যাক্স ডেপথের ভ্যালু আমরা একটা লিস্ট আকারে, ফর এক্সাম্পল এখানে এক, দুই, 5, 7, 10, এভাবে আমরা ধরেন কয়েকটা ভ্যালু ডিফাইন করে দিলাম। এখানেও আমরা ধরেন 4-5টা ভ্যালু ডিফাইন করলাম, ধরেন 2, 5, 7 এরকম ডিফাইন করলাম। হ্যাঁ, এখন আপনি যদি হচ্ছে গ্রিড সার্চ ইউজ করেন, গ্রিড সার্চ, গ্রিড, যেটা হচ্ছে গ্রিড সার্চ, যেটা দেখালাম, গ্রিড সার্চ ইউজ করেন, তাহলে কি করবে জানেন? অল পসিবল কম্বিনেশন নেবে। কারণ দেখেন, যখন আপনি সেম ডাটা দিয়ে
ডিসিশন ট্রি মডেলটাকে ট্রেন করবেন, বাই ডিফল্ট ভাবে কিন্তু ও এই সব হাইপার প্যারামিটারগুলো নিয়েই ট্রেন হবে। কিন্তু আপনি যদি মানে এটা দেখতে চান যে ওকে আমি এখান থেকে একটা র্যান্ডমলি পিক করব, স্প্লিটার থেকে একটা র্যান্ডমলি পিক করব, এখান থেকে একটা র্যান্ডমলি পিক করব, আমরা ডিফল্ট নিয়ে কাজ করব না, করে দেখব যে ডিসিশন ট্রি দিয়ে আমার কি রেজাল্ট আসতেছে। তারপর ধরেন এখান থেকে সেম এটাই রাখলেন, এখানে এর আগে স্প্লিটার থেকে হয়তো বেস্ট নিছেন, তারপর র্যান্ডম নিলেন, তারপর এখান থেকে তার একটা ভ্যালু নিলেন। মানে এভাবে ডিফারেন্ট ডিফারেন্ট অফ কি সেট তৈরি করতে হবে। মানে আমাদের হাইপার প্যারামিটারগুলো কি করতে হবে, কম্বিনেশন করে সেট তৈরি করতে হবে। এক একবার এক এক টাইপের মানে হাইপার প্যারামিটার সহ এই মডেলটা ট্রেন করতে হবে ওই সেম ডাটা দিয়ে। ঠিক আছে? এবং দেখতে হবে যে কোন সেটের জন্য রেজাল্ট ভালো আসে। আচ্ছা, আমি যদি আরেকটা সহজ করে এক্সাম্পল দিই, ধরেন আপনি ইলেকশন করবেন। এখন ইলেকশনে ভোটের দিন নর্মালি আমরা অনেক এজেন্ট দেখতে পাই না নির্বাচনের মানে ইয়াগুলোতে, কেন্দ্রগুলোতে। এখন ধরেন এগুলো হচ্ছে এক একটা করে এজেন্ট। হ্যাঁ, জিনি, এন্ট্রপি, লস, এগুলা। এখন আপনি কি করতেছেন, একটা ইলেকশনে কি করছেন, র্যান্ডমলি একটা এজেন্টকে পিক করছেন, এখান থেকে একটা পিক করছেন, এখান থেকে একটা পিক করছেন, করে দেখছেন যে ওই নির্বাচনে আপনি কি রেজাল্টটা করছেন। তারপরে পরের নির্বাচনে আপনি কি করছেন, আপনি হয়তো এটাই রাখছেন, এখান থেকে হয়তো এটা চেঞ্জ করছেন, এইটা রাখছেন, এখান থেকে হয়তো বা আরেকটা কোনো ইন্টাজার ভ্যালু নিছেন, নিয়ে আবার দেখছেন যে এই সেটটা কেমন করতেছে। এভাবে ধরেন আপনি 100টা বা 150টা ইয়া করছেন, মানে ইটারেশন চালাইছেন। এটা হইতে পারে, যদি আপনি এভাবে ইটারেশন চালান তাহলে ওইটা গ্রিড সার্চ না, ওটা হবে র্যান্ডম সার্চ, বা র্যান্ডমলি আপনি নিচ্ছেন আর সার্চ করতেছেন। আর যদি আপনি বলেন যে গ্রিড সার্চ, তাহলে কি করবে, এখানে অল পসিবল কম্বিনেশন তৈরি করবে। অল পসিবল কম্বিনেশন মিনস এখানে যেমন জিনি আছে, এন্ট্রপি আছে, লগলস আছে। তো একবার জিনি নিবে, এখানে বেস্ট নিবে, এখান থেকে একটা নিবে। আবার জিনি বেস্ট দ্বিতীয়টা, জিনি বেস্ট তৃতীয়টা, জিনি বেস্ট সামথিং, জিনি বেস্ট শেষ হলো, তারপর জিনি র্যান্ডম প্রথমটা, জিনি র্যান্ডম এই তৃতীয় তৃতীয়, এভাবে মানে অল পসিবল কম্বিনেশন করবে। ঠিক আছে? এখন এই যে কাজগুলা করতেছে, এগুলো তো একটা ইটারেশনের মতো একটা প্রসেস। এই কাজটাই মূলত করবে হইতেছে র্যান্ডম সার্চ সিবি। তার মানে র্যান্ডম সার্চ সিবি নিজে কোনো মেশিন লার্নিং অ্যালগোরিদম না। ওর কাজ হইতেছে যে এই ডিফারেন্ট ডিফারেন্ট একটা করে ভ্যালু পিক করে একটা সেট তৈরি করে সেইটা দিয়ে এই মডেলটাকে ট্রেন করানো, ওই লুপের মাধ্যমে ট্রেন করানো আর কি। এটা গ্রিড সার্চ যে শুধুমাত্র ডিসিশন ট্রির জন্য বিষয়টা এরকম না। গ্রিড সার্চ দিয়ে আপনি র্যান্ডম ফরেস্ট, এক্সজি বুস্ট, অ্যাডা বুস্ট থেকে শুরু করে যত মেশিন লার্নিং মডেল আপনি টিউন করতে চান একইভাবে ট্রেন করতে পারবেন। শুধু যদি মডেল চেঞ্জ হয় তাহলে তো ওর প্যারামিটারগুলোও চেঞ্জ হয়ে যাবে। মানে আপনি যদি ডিসিশন ট্রি ট্রেন করেন তাহলে আপনি এগুলো মানে সেট করে দেবেন। আপনি যদি কে নিয়ারেস্ট নেইবারস মানে ইয়া করেন, সেক্ষেত্রে হয়তো আপনার এই ভ্যালুগুলো ডিফারেন্ট হবে। আমার কথা বুঝতে পারছেন? যেমন দেখেন কে নেন, তাহলে দেখবেন যে এখানে এদের যে ভ্যালুগুলা এগুলো আলাদা। সো আপনাকে তখন এগুলো ডিফাইন করে দিতে হবে আর কি। বাট অ্যালগোরিদম ওইটাই। অ্যালগোরিদম কি, গ্রিড সার্চই। সো দ্যাট আপনি এভাবে যদি চিন্তা করেন তাহলে গ্রিড সার্চ হইতেছে একটু কস্টলি, একটু কমপ্লেক্স। তার কারণ কি জানেন? তার কারণ ও প্রত্যেকটা হাইপার প্যারামিটার নিয়ে অল পসিবল কম্বিনেশন করে তারপর হচ্ছে একটা একটা করে সার্চ করে, মানে একটা একটা করে আসলে ট্রেন করে মডেল। সো দ্যাট দেখা যাচ্ছে যে যদি আপনার মানে আপনি অনেক ভ্যালু, অনেকগুলো হাইপার প্যারামিটার ডিফাইন করেন, ফর এক্সাম্পল যেখানে ইন্টেজার ইন্টেজার ছিল, আপনি যদি ইন্টেজার একটা নাম্বারের ভ্যালু না বুঝে দেখা যাচ্ছে যে আপনি 100টা ভ্যালু ডিফাইন করে দিয়েছেন। তার মানে কি, ওই 100টা ভ্যালু নিয়েই 100 বার শুধু কম্বিনেশন করবে। সো দ্যাট ইটারেশনের সংখ্যা বেড়ে যাবে, ইটারেশনের সংখ্যা এভাবে বেড়ে যাবে। সো এটা এটা হচ্ছে, এটাকে বলা হয়েছে মানে গ্রিড সার্চ, এবং একটু কমপ্লেক্স অ্যাপ্রোচ আর কি, যদি না বুঝে আর কি অ্যাপ্লাই করেন। আর আপনি যদি বলেন যে আমি র্যান্ডম সার্চ ইউজ করব, র্যান্ডম সার্চ হইতেছে একটা অ্যাপ্রোচ, ও র্যান্ডমলি শুধু কম্বিনেশন করবে, ইট ডাজন্ট ম্যাটার যে কে পাইলো কে পাইলো না। ও হচ্ছে যে ধরেন র্যান্ডমলি এ এখান থেকে এটা নিবে, এখান থেকে এটা নিবে, এভাবে ধরেন আপনি বলে দিচ্ছেন যে ইটারেশন 100টা হবে। তার মানে ও র্যান্ডমলি মানে 100টা সেট বানাবে, 100টা সেট বানায় 100 বার মডেলটাকে ট্রেন করবে। ডিসিশন ট্রি বা র্যান্ডম ফরেস্টে হাইপার প্যারামিটার ইউজটা কোথায় সেটাই আমার কাছে ক্লিয়ার না। বুঝি নাই আপনার কথা, হাইপার প্যারামিটার ইউজটা কোথায়, কিভাবে ইউজ করতে হয় সেটা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, সেটাই বুঝিনি আমি আসলে। আপনার মানে আপনি এতক্ষণ যা এক্সপ্লেন করলেন সেটা বোঝা গেছে, কিন্তু ইউজটা কোথায় করব সেটাই আমার কাছে এখনো ক্লিয়ার আমরা হয়নি। আসলে ওইখানে এখনো যাই নাই। আচ্ছা। আমরা, জি আমরা যাব। আমি তারপর আপনাকে দেখাই দিই যেহেতু বলছেন।
আমি আপনাকে জাস্ট ওই জায়গাটা দেখাই দিই যেটা কিভাবে ইউজ। ফর এক্সাম্পল, আমরা যদি এখানে আসি, এই জায়গাটাতে দেখেন, এগুলো দেখতেছেন, এই যে ডিফাইন করে দিছি, পসিবল ভ্যালুগুলা বলে দিছি, দেখতেছেন হাইপার প্যারামিটারগুলো, এটা হচ্ছে কি ডিসিশন ট্রির জন্য। এগুলো জি। হইতেছে কার জন্য? র্যান্ডম ফরেস্টের জন্য। এই জায়গাটাতে দেখেন, যখন আমি গ্রিড সার্চ ইউজ করতেছি, গ্রিড সার্চের ভেতরে আমি বলে দিছি এস্টিমেটর ইকুয়াল কি ডিসিশন ট্রি। আর এই যে প্যারামিটার গ্রিডের জায়গায় যে ডিটি প্যারামিটার বলে দিছি, তার মানে কি এই প্যারামিটারগুলো নিয়ে ও ট্রেন হবে, কে করবে, কার ভিতরে? গ্রিড সার্চ। তো গ্রিড সার্চটাকে এভাবেই তৈরি করা হয়েছে যে ও এখান থেকে র্যান্ডমলি একটা করে হচ্ছে যে ভ্যালু পিক করবে, করার পর এই মডেলটাকে দিয়ে ট্রেন করবে। আমার কথা বুঝতে পারছেন? করার পরে আমরা লিস্ট অফ অ্যাকুরেসি পাবো, লিস্ট অফ হাইপার প্যারামিটার দেখতে পারবো এখানে। তো তখন আমরা বুঝতে পারবো যে কোন সেট অফ প্যারামিটারের জন্য আমার অ্যাকুরেসি ভালো আসছে। এটা হচ্ছে যে ডিসিশন ট্রির জন্য। আর যদি র্যান্ডম ফরেস্টের জন্য দেখেন, সেম, এই যে এখানেও দেখেন সেম, এই যে র্যান্ডম ফরেস্টের জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন, সেম ভাবে একইভাবে, শুধু এই জায়গাটাতে চেঞ্জ, মানে এই জায়গাটাতে চেঞ্জ, এখানে হবে র্যান্ডম ফরেস্ট। আর এই প্যারামিটার গ্রিডের জায়গায় হবে হচ্ছে এইটা, এই যে র্যান্ডম ফরেস্টের প্যারামিটার, যেহেতু মডেলের নাম র্যান্ডম ফরেস্ট, সো দ্যাট প্যারামিটারগুলো র্যান্ডম ফরেস্টে দিতে হবে। বুঝতে পারছেন? এভাবে যখন আপনি এটা রান করবেন, তারপরে দেখতে পারবেন যে আপনি লিস্ট অফ, মানে যতগুলো ইটারেশন, ঠিক ততগুলোই আপনি হাইপার প্যারামিটার লিস্ট দেখতে পারবেন, প্লাস অ্যাকিউরেসি দেখতে পারবেন। ওইখান থেকে যেটা দেখবেন যে সব থেকে ভালো, বেস্ট প্যারামিটার, বেস্ট, এই যে বেস্ট প্যারামিটার, ওইটাই হচ্ছে আপনি নিয়ে কাজ করবেন জি ভাই। সবাই। এটা হচ্ছে যে মানে বিষয়, মেইন বিষয়, র্যান্ডম সার্চ আর গ্রিড সার্চের মধ্যে এটাই ডিফারেন্স, মেইন ডিফারেন্স। তারপর মানে এই দুটো আসলে ভেরি কমন আর কি আমাদের এই কাজগুলোর জন্য। আর আপনি যদি ডিপ লার্নিং এ যান, সেই ক্ষেত্রে আপনি এটাই এখানে লেখা আছে, আমি যে কথাগুলো বললাম না, গ্রিড আর র্যান্ডম, এগুলোই লেখা আছে আর কি, যে র্যান্ডমের মধ্যে র্যান্ডমলি জাস্ট হাইপার প্যারামিটারগুলো পিক করে। সো এখানে ইটারেশন বলে দিতে হয়। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমি যে কথাটা বললাম, দেখবেন এখানে র্যান্ডম সার্চের ভিতরে, এটা গ্রিড সার্চ, এখানে কোনো নাম্বার অফ ইটারেশন আছে? লেখা আছে নাম্বার অফ ইটারেশন কত? লেখা নাই কিন্তু। বাট যখন আপনি র্যান্ডম সার্চের কথা বলবেন, তখন আপনার নাম্বার অফ ইটারেশন বলে দিতে হবে, যে নাম্বার অফ ইটারেশন কত হবে। এখন আমাকে এটা বলেন যে র্যান্ডম সার্চে কেন নাম্বার অফ ইটারেশন আমাদের বলে দিতে হয়, গ্রিড সার্চে কেন নাম্বার অফ ইটারেশন বলে দিতে হয় না? দিস ইজ ভেরি কমন কোশ্চিন। আপনি ইন্টারভিউ দিতে গেলে আপনাকে হয়তো এই প্রশ্নটা সবার আগে জিজ্ঞেস করবে। ভাই গ্রিড সার্চে সবগুলা পসিবল নিয়ে কাজ করার জন্য সবগুলাতেই ঘোরে, কোনো ই লাগে না। আর র্যান্ডমের মধ্যে লাগে কারণ এটার মধ্যে যদি সবগুলা নেওয়া হয় তাহলে এটা তো গ্রিড সার্চই হয়ে যাবে। সেই জন্য এটার এক্স্যাক্টলি। মধ্যে ফিক্সড করে দেওয়া হয়। হুম হুম, রাইট। তো আমরা বলে দিই যে তুমি ধরেন আপনার এলাকায় এক 1 লক্ষ মানুষ আছে, 1 লক্ষ ভোটার আছে। এখন আপনি যদি গ্রিড সার্চ ইউজ করেন, তাহলে আপনাকে 1 লক্ষ ভোটারের বাসায় যাইতে হবে, কিন্তু এটা পসিবল না, নর্মালি সাধারণত পসিবল হয় না। সো দ্যাট বেস্ট চয়েস যদি র্যান্ডম সার্চ। আপনি কি করবেন, যে ওকে দ্যাটস ফাইন, আমি র্যান্ডমলি হয়তো 10,000 মানুষের বাসায় যাব। বিষয়টা এরকম। এখন কার বাসায় গেলাম না গেলাম ডাজেন্ট ম্যাটার, ম্যাটার হইতেছে 10,000-এর বাসায় যাব। এখন এর মধ্যে থেকে যা হয় আমার, মানে এর মধ্যে থেকে যে সেটটা আমার ভালো আসে, বিষয়টা হচ্ছে এরকম। তো এর ডিসঅ্যাডভান্টেজ যেটা, সেটা হইলো যে ধরেন আপনি যেহেতু র্যান্ডমলি পিক করতেছেন, এখন এমনও হইতে পারে যে হয়তো সব থেকে ভালো যে কম্বিনেশন, সেটা হয়তো বা আপনার নাও আসতে পারে, কারণ ও যেহেতু র্যান্ডমলি পিক করবে। আর এখানে একটা সুবিধা হচ্ছে যে যেহেতু আপনি বলে দিচ্ছেন যে 1,000 ইটারেশন বা 500 ইটারেশন, সো দ্যাট এখানে আপনার ফাস্ট, মানে 500 ইটারেশন হওয়ার পর তো থেমে যাবে, তাই না? তো সময় কম লাগবে ট্রেন হইতে, বা আপনার রিসোর্স কম লাগবে আর কি। কারণ আপনি তো ট্রেন করলেই হবে না, এখানে অনেক বিষয় আছে, বুঝছেন? মানে এগুলো আপনারা আপনারা যে টপিকগুলো শিখতেছেন, এগুলো যখন জব ফিল্ডে যাবেন, আপনারা দেখবেন যে যখন কোম্পানিতে আপনি কাজ করবেন, তারা হয়তো ফুল কাজগুলোই করে হয়তো অ্যাজিউর প্ল্যাটফর্মে বা AWS-এ, ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে আপনি একটা মডেল কতক্ষণ ধরে ট্রেন করতেছেন, জিপিইউ কতক্ষণ যাবত ইউজ হইতেছে, এই রিসোর্সগুলোর উপরে একটা কস্ট আসে, মানে ডলার আসে আর কি, কত কত টাকা পে করতে হবে কোম্পানির। তো এগুলো অ্যানালাইসিস হয়। এই আপনার কস্ট অ্যানালাইসিস করার জন্য ডাটা অ্যানালাইসিস বা ডাটা সায়েন্টিস্ট বসায় রাখছে কোম্পানি। মানে আপনি তো মেশিন লার্নিং মডেল ট্রেন করতেছেন, কিন্তু আপনার টিমের কার রিসোর্স কেমন খরচ হইতেছে আর তা কার আউটপুট কি, এইটা অ্যানালাইসিস করার জন্য আবার আরেকজন ডাটা অ্যানালিস্ট বসায় রাখছে। তো বিষয়টা এরকম না যে আপনি যা খুশি তাই করবেন। কারণ আপনি যদি অস্বাভাবিকভাবেই যদি সবকিছু করতে থাকেন,
তখন এটা নিয়ে হয়তো মানে আপনি আসলে কতটুকু কি বোঝেন এটা নিয়ে একটা প্রশ্ন উঠবে তখন যে আপনার এত রিসোর্স লাগে কেন। কারণ দিন শেষে তো আপনার আউটপুটটাই দেখাইতে হবে, তাই না? সো এগুলো বুঝতে হবে আর কি। দেখা যাইতেছে আপনার পিছনে 5,000 ইউরো খরচ হইতেছে প্রতি মাসে, আরেকজনের পিছনে হয়তো 1,000 ইউরো খরচ হইতেছে। তো দেখা যাইতেছে যে আপনার থেকে তার আউটপুট ভালো, তার পারফরমেন্স ভালো, তো এটা আসলে খারাপ। বা আপনার জবের উপরে এটা একটা ইয়ে আসবে, খারাপ এফেক্ট পড়বে। ওকে, এটা আছে ইয়া আর কি। মানে ইন্ডাস্ট্রিতে আর কি এগুলো এইভাবে চলে আর কি। কারণ ইন্ডাস্ট্রিতে যখন আপনি কাজ করবেন তখন দেখবেন যে যদি এটা বড় কোম্পানি হয়, এটা এরকম হবে যে হয়তো আপনার একটা রিসোর্স লাগবে। আপনি যদি অ্যাজিউরে কাজ করেন, মানে আমি অ্যাজিউরে স্পেশালি কাজ করি অ্যাজিউরে। সো একটা পারমিশন নিতে গেলে আপনার দেখা যাচ্ছে যে রেসপন্সিবল পার্সনের সাথে আপনার মিটিং করতে হবে, আপনাকে বোঝাইতে হবে যে আপনার কেন লাগবে। তারপর হয়তো এটা এগুলো অ্যাপ্রুভাল হবে, তারপর হয়তো আপনি সার্ভিস গ্রুপ থেকে আপনি অ্যাক্সেস পাবেন, এই পাবেন সেই পাবেন, অনেক বিষয় আছে আর কি। তো এগুলোও মানে আপনার বোঝার বিষয় আর কি। বুঝতে হবে, আপনাকে বুঝে বুঝে আপনাকে কাজ করতে হবে। এটা আপনি যেখানেই কাজ করেন না কেন। ওকে, আচ্ছা। আমরা ইয়াতে আসি আবার। র্যান্ডম আর গ্রিড গেল, এবার আসতেছে জেনেটিক অ্যালগরিদম। আচ্ছা, জেনেটিক না কি আছে সামনে? বেজিয়ান, সরি বেজিয়ান। তো দেখেন বেজিয়ানও হচ্ছে যে সেম, এটাও হাইপার প্যারামিটার টিউনিং এর জন্য, বাট এটা আরো বেশি কমপ্লেক্স। বুঝতে পারছেন? বেজিয়ান অ্যাপ্রোচগুলাই হইতেছে কি আরো অনেক বেশি কমপ্লেক্স। সো এটা মানে ওয়ান কাইন্ড অফ হইতেছে মানে বিভিন্ন রকমের প্রবাবিলিস্টিক যে মডেলগুলো আছে, এই ধরনের যেমন বেজিয়ান নিউরাল নেটওয়ার্ক এরকম কিছু মডেল আছে, বা যে মডেলগুলো আসলে প্রবাবিলিস্টিক বেসড, এই মডেলগুলোকে ভালোভাবে ইভালুয়েট করে সে ভালোভাবে টিউন করার জন্য মূলত এই বেজিয়ান যে অপটিমাইজেশন অ্যাপ্রোচ আছে সেটাকে আসলে ডিজাইন করা হয়েছে। সো এটাও অনেক ভালো, বাট একটু কমপ্লেক্স, বেশ কমপ্লেক্স আর কি। ওকে, বেজিয়ান। তারপর বেজিয়ান বেজিয়ানের পরে আছে হচ্ছে যে, আচ্ছা ইয়াটা আমি অ্যাড করে নিই এখানে, তাই না? বেজিয়ানের পাশে জেনেটিক অ্যালগোরিদম আছে। জেনেটিকটাও ওরকম খুবই কমপ্লেক্স। এটা স্পেশালি ডিজাইন করা হয়েছে মূলত ডিপ লার্নিং এর জন্য। ঠিক আছে। তো প্রত্যেকটা ইয়ারই আসলে একটা পজিটিভ সাইড আছে, একটা একটু নেগেটিভ সাইড আছে। পজিটিভ সাইডটা হইতে পারে এরকম যে সে খুব ভালো হাইপার প্যারামিটার টিউন করতে পারে, কিন্তু নেগেটিভ সাইডটা হচ্ছে সে কস্ট অনেক বেশি লাগে, মানে অনেক সময় ধরে ট্রেন হইতে হয়, অনেক বেশি জিপিইউ কস্ট আসবে, এই আসবে সে আসবে এরকম, বা সময় সাপেক্ষ বিষয়। তো এগুলো হইতেছে যে আপনার অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, আপনাকে সবকিছু মাথায় রাখতে হবে, রেখেই কাজ করতে হবে। কিন্তু তারপরেও আমি এখানে কিছু ইয়া রাখছি আর কি। মানে সিম্পলি আপনি কিভাবে ডিসিশন নেবেন তার উপর বেস করে আমি কিছু আরো সিম্পলিফাইড করছি আর কি, আরো ন্যারো ডাউন করছি। যেমন ধরেন আপনার মডেলটা যদি খুবই সিম্পল রাখতে চান, আপনি সিম্পল ভাবে কাজ করতে চান, সেক্ষেত্রে গ্রিড সার্চ, মানে সিম্পল মডেল যদি হয় আর কি। মানে আপনি একটা ছোট মডেল নিয়ে কাজ করতেছেন যেখানে প্যারামিটারের সংখ্যা অনেক কম, আহ, আপনি যদি অল পসিবল কম্বিনেশন করেনও তারপরে এটা বেশি সময় লাগবে না আপনার মডেলটা ট্রেন হইতে, তো সেক্ষেত্রে গ্রিড সার্চ ইজ ভেরি গুড অপশন। আর আপনার মডেলটা যদি হয় বেশ কমপ্লেক্স, হাইপার হাইপার প্যারামিটারের সংখ্যা যদি অনেক বেশি থাকে, অল পসিবল কম্বিনেশনের সংখ্যা যদি আপনার অনেক বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে আমি প্রেফার করব হচ্ছে র্যান্ডম সার্চ, র্যান্ডমাইজ সার্চ সিবি। ওকে। আর যদি অনেক কমপ্লেক্স স্পেসে কমপ্লেক্স মডেল যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে আপনার বেজিয়ান, হাইপার ব্যান্ড, তারপর জেনেটিক অ্যালগোরিদম এইগুলো হইতেছে যে মানে প্রেফারেবল। সেক্ষেত্রে আপনার রিসোর্সের সংখ্যা অনেক বেশি লাগবে, বাট যেহেতু কমপ্লেক্স মডেল, সো কমপ্লেক্স মডেলকে আপনি যদি নর্মালি টিউন করতে চান তাহলে হচ্ছে যে আপনার ভালো পারফরমেন্স নাও পাইতে পারেন। ঠিক আছে। তো এখানে রিসোর্সটা আসলে ইম্পর্টেন্ট, সো দ্যাট আপনার যদি রিসোর্স থাকে লিমিটেড, কম রিসোর্সে ফাস্ট ট্রেনিং করবেন, সেই ক্ষেত্রে র্যান্ডম ইজ অলওয়েজ গুড, মানে র্যান্ডম সার্চ ইজ গুড মানে চয়েস। ঠিক আছে। আর ফর এক্সাম্পল আপনি যদি ডিপ লার্নিং এ যান, সেই ক্ষেত্রে আমি বলবো যে কিছু ইয়ে আছে, এগুলো আপনারা এক্সপ্লোর করবেন একটু। আপনারা কিছু লাইব্রেরি আছে, তাহলে খুব ইজিলি আপনারা এই যে অপটিউনা, হ্যাঁ, এই অপটিউনা হইতেছে মূলত হাইপার প্ল্যানার অপটিমাইজেশনের একটা একটা ফ্রেমওয়ার্ক। তো এইটা আপনি ডিপ লার্নিং এর জন্য বেশ ভালো, তো খুবই জনপ্রিয়। তারপর আছে কেরাস টিউনার আছে, এটাও হাইপার প্ল্যানার অপটিমাইজেশন ফ্রেমওয়ার্ক, কেরাস টিউনার।
তো এগুলো আপনারা হচ্ছে যে কি একটু পড়াশোনা করবেন, একটু দেখবেন। এটা গেলো হচ্ছে হাইপার টিউনিং সম্বন্ধে কথাবার্তা। এখন আমার কথা হইতেছে যে হাইপার তো আমরা করবোই। এখন সেটা স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিং হোক বা ডিপ লার্নিং হোক না কেন, এখন যদি ডিপ লার্নিং এ আপনি ইউজ করেন ঠিক সেম একই, মানে ব্যাপারটা এরকম না যে আপনি অন্য কোনো ইয়া ইউজ করবেন। ঠিক আছে, মানে আপনি এগুলাও ইউজ করতে পারেন, গ্রিড সার্চ, র্যান্ডম সার্চ, বেজিয়ান, এগুলা এগুলো আপনি হচ্ছে যে ডিপ লার্নিংও আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, বাট ইমপ্লিমেন্টেশন করতে গেলে সেক্ষেত্রে আপনি হয়তো অপটিউনে ইউজ করবেন বা হাইপার প্যান্ট, মানে অন্য মানে একটা ফ্রেমওয়ার্কের মাধ্যমে ইউজ করতে হবে, যেহেতু ডিপ লার্নিং এর ইমপ্লিমেন্টেশনের প্রসেসটাই আলাদা। ঠিক আছে, রে টিউনার আছে, তারপর কেরাস টিউনার আছে। ওকে, আচ্ছা। তো তো এগুলো হচ্ছে ডিপ লার্নিং এর ক্ষেত্রে। এখন এখানে মেশিন লার্নিং এর কাজ করতে গেলে একটা বেস্ট প্র্যাকটিস বলতে একটা বিষয় আছে। বেস্ট প্র্যাকটিস মানে হইতেছে কার পরে কি করবেন আর কি। আপনারা তো অনেক কিছু শিখতেছেন, তো কার পরে কি করবেন, দিস ইজ মানে ইম্পর্টেন্ট থিংস। এখন দেখেন, এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা বিষয় সেটা হচ্ছে যে প্রবলেম আইডেন্টিফিকেশন করা। ওকে, এটা হচ্ছে প্রথম, এটা নিয়ে আসলে আমার মনে হয় না কথা বলার দরকার আছে, কারণ আপনারা জানেন যে আমরা ফুল কোর্সে যা করছি এগুলো হচ্ছে এক একটা প্রবলেমের সলিউশন, তাই না? তো প্রবলেম যেরকম হবে তার উপর বেস করে আমরা সলিউশন তৈরি করার চেষ্টা করব, তাই না? তো মেশিন লার্নিং মডেলগুলো মূলত সেই প্রবলেমেরই সলিউশন, তো এটা আপনারা অলরেডি জানেন। এখন আমাদের প্রবলেমটা কীরকম, সেই প্রবলেমের সলিউশনের জন্য কি ধরনের ডাটা লাগবে, এই ডাটা কালেকশনটা হইতে পারে সেটার প্রথম ধাপ। তো ডাটা কালেকশন হচ্ছে কি আমাদের প্রথম ধাপ মেইনলি। তারপরে আছে কি, তারপরে হইতেছে সেই ডাটাগুলোকে ক্লিনিং করা। ডাটাতে অনেক টাইপের সমস্যা থাকতে পারে, মিসিংগুলো থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে ডাটাতে, সেগুলো আস্তে আস্তে ঠিক করা, এগুলো হইতেছে ডাটা ক্লিনিং। তো ডাটা ক্লিনিং আমাদের করতে হবে। তারপরে ফিচার ইঞ্জিনিয়ারিং করতে হবে। এখন ক্লিনিং তো করলেন, ভালো কথা, এখানে অনেক ফিচার থাকতে পারে যে ফিচারগুলো হইতেছে আননেসেসারি ফিচার। ফর এক্সাম্পল, আপনি ফাইন্যান্সিয়াল ডাটা নিয়ে কাজ করতেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে দেখা যাচ্ছে যে আপনি কিছু এমন ফিচার পাইছেন যেগুলো হইতেছে আসলে কোনো কাজের ফিচার না। এখন এই যে অকাজের ফিচারগুলো আপনার কাছে আছে, এই ফিচারগুলো কি করতে হবে, এগুলো করতে হবে না, রিমুভ করতে হবে না? রিমুভ তো নিশ্চয়ই করতে হবে, তাই না? তো আমাদের এই ফিচারগুলো রিমুভ করাটাও কিন্তু একটা ফিচার ইঞ্জিনিয়ারিং এর পার্ট। ওকে, তো এটা আপনাকে মাথায় রাখতে হবে আর কি। তো ফিচার ইঞ্জিনিয়ারিং না হয় আপনি করলেন, করার পরে তারপরের কাজ কি? তারপরের কাজ হইতেছে যে আপনার ডাটা সেটটাকে স্প্লিট করা। ডাটা সেটটাকে কি করা? স্প্লিট করা। তো আপনি ডাটা সেটটাকে স্প্লিট করবেন। তো স্প্লিট করতে গিয়া দেখা যাচ্ছে যে ট্রেনিং এবং টেস্টিং ভ্যালিডেশনে আপনি ভাগ করবেন। তো ট্রেনিংটা হচ্ছে ট্রেনিং এর জন্য, টেস্টিংটা হইতেছে যে শুধুমাত্র ফাইনাল টেস্টিং এর জন্য, আর ভ্যালিডেশনটা হইতেছে যে শুধুমাত্র হাইপার প্যারামিটার টিউনিং এর জন্য। সো হাইপার প্যারামিটার টিউনিং এর জন্য আমরা কি সেট ইউজ করব? ভ্যালিডেশন ডাটা সেট ইউজ করব। ওকে, আর আহ, যেহেতু আমরা এর আগে একটা কনসেপ্ট সম্বন্ধে জানছি, সেটা হইতেছে ডাটা লিকেজ। মনে আছে আপনাদের ডাটা লিকেজ কি জিনিস? ডাটা লিকেজ কি এটা তো আপনাকে প্রথমে জিজ্ঞাসা করবো ইন্টারভিউতে। আপনারা যদি এগুলো না বলতে পারেন তাহলে তো কোর্স করে কোনো লাভ নাই ভাই আসলে। মানে দিন শেষে দুর্নাম হবে আমার, যে আপনারা কোর্স করছেন ঠিক, সার্টিফিকেটও আছে, কিন্তু কিছু বলতে পারেন না বা জানেন না, মানে ফান্ডামেন্টাল জিনিসগুলো জানেন না। সমস্যা আসলে। বলেন ডাটা লিকেজ কি? ডাটা লিকেজ কি জিনিস বলেন। ডাটা লিকেজ না বললে আমরা নেক্সটে যাবো না আজকে। হ্যাঁ, যখন ট্রেনিং এর সময় ভবিষ্যতে বা টেস্ট ডাটার তথ্য ভুলভাবে ব্যবহার করা হয়। অনেকটাই ঠিক আছে আপনার কথাটা। আমি বলি আর একটু ভালোভাবে আবার, যেহেতু ইম্পর্টেন্ট টপিক, যে আপনি যখন ট্রেইন টেস্টে স্প্লিট করতেছেন, ট্রেইন টেস্টে স্প্লিট করে আহ, তারপরে হইতেছে যে আপনি হয়তো স্ট্যান্ডার্ড স্কেলার ইউজ করতেছেন, তখন কি হয় জানেন? তখন প্রত্যেকটা ভ্যালু সেপারেট থাকে, মানে ট্রেনিং এর ডাটা, টেস্টিং এর ডাটা, প্রত্যেকটা জিনিস সেপারেট থাকে, কেউ কারো ইনফরমেশন জানে না। কিন্তু যদি আপনি এটা কাজ, মানে এই কাজগুলো যদি আগে করেন, ধরেন আপনি ফিচার স্কেলিংটা আগে করলেন, তারপরে ট্রেনিং টেস্ট স্প্লিট করলেন, তাহলে কি হবে? তাহলে হবে কি, আপনি ফুল ডাটা সেট নিয়ে হচ্ছে কি স্কেলিং করলেন। তো ফুল ডাটা সেট নিয়ে যদি স্কেলিং করেন তাহলে কি হবে জানেন? তাহলে টেস্ট ডাটাও কিন্তু জানে যে আপনার এই ফুল ডাটার ম্যাক্সিমাম ভ্যালু কত, মিনিমাম ভ্যালু কত, এইগুলো সম্বন্ধে কিন্তু সে জানে অলরেডি। তার মানে কি, ইনফরমেশন কিন্তু লিক হয়ে গেল। আর এটা না করে আপনি যদি শুধুমাত্র ট্রেনিং ডাটা দিয়ে যদি আপনি ফিট ট্রান্সফর্ম করতেন, তারপর টেস্ট ডাটা এটা দিয়ে যদি শুধুমাত্র শুধুমাত্র ট্রান্সফর্ম করতেন,
এবং ভ্যালিডেশন ডাটা দিয়েও শুধুমাত্র ট্রান্সফর্ম করতেন, তাহলেও কিন্তু আপনার ইনফরমেশনগুলো সেপারেট থাকতো। এই জন্যই মূলত বলা হয় যে ট্রেইন টেস্টে সেপারেট করার পরে গিয়ে আপনারা স্কেলিং করেন, তা আদারওয়াইজ ডাটা লিকেজ হয়ে যাবে আর কি। ওকে, এখন তারপরে আপনার কাজ হইতেছে মডেল সিলেকশন করা। এখন কি অ্যালগোরিদম ইউজ করবেন আপনি, করলেন, তারপর সেটাকে ইভালুয়েট করবেন, করার পর মডেলটাকে টিউনিং করতে হবে, হাইপার পারফরম্যান্ট টিউনিং করতে হবে, মডেলকে ইমপ্রুভ করতে হবে, করে আপনাকে তারপর ফাইনালি ডিসাইড করতে হবে যে আপনি আসলে কোন মডেলটাকে আপনি নিয়ে কাজ করতে চাইতেছেন। আর তারপরে আপনার কাজ হইতেছে কি, এটাকে সেভ করা। ধরেন মডেলটাকে সেভ করা, ধরেন ডট পিকেল বা ডট জবলিপ বা এভাবে আর কি মডেলটাকে সেভ করা। তারপরে আপনার একটা ওয়েবের একটা ফ্রেমওয়ার্ক, ওয়েবের একটা ইন্টারফেস দিয়ে বা যেভাবেই আপনি করতে চান করে সেটাকে ডেপ্লয় করা, কোনো একটা অনলাইন সার্ভারে আর কি এটা ডেপ্লয় করা, যেন মডেলটা লাইভ থাকে। এখন তারপরে কি কন্টিনিউয়াস লার্নিং অ্যান্ড মেনটেন্যান্স। এখন শুধু ডেপ্লয় একবার করে দিলেই হবে না, আপনার ডাটা সেট আপডেট হইতে পারে, আপনার নতুন ডাটা অ্যাড হবে, আপনার অনেক কিছু অ্যাড হইতে পারে, রিকোয়ারমেন্ট চেঞ্জ হইতে পারে, অনেক কিছু হইতে পারে। সো দ্যাট আপনাকে কি করতে হবে, কন্টিনিউয়াসলি আপনার এই মডেলটাকে আবার মনিটর করতে হবে, প্লাস কি করতে হবে, ইমপ্রুভ করতে হবে আর কি। সো এটা হচ্ছে আমাদের মূলত ক্লাস ডায়াগনোসিস, ঠিক আছে। তো দেখেন, আমরা যদি এখানে দেখি যে টোটাল কতগুলো ছিল, আচ্ছা ভ্যালু কাউন্ট করে দেখি, তাহলে বুঝতে পারবো, এটা দিলে ভালো হয়। যে এখানে টোটাল এম ছিল হইতেছে, এম ক্লাস ছিল হইতেছে যে 212টা, আর বি ক্লাস মানে মানে মেইনলি এম মানে হইতেছে মূলত ম্যালিগনেন্ট ক্লাস, আর বি হইতেছে মূলত বেনাইন ক্লাস, ঠিক আছে। তো দেখেন, আহ, দুইটা ক্লাস, একটা হচ্ছে 212, একটা হচ্ছে 357। সো সো দ্যাট এখানে আপনি চাইলে আহ, কি বলবো মানে দুইটা ক্লাসের মধ্যে যেহেতু একটু 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 ইমব্যালেন্স ইমব্যালেন্স ভাব আছে, আপনি চাইলে সেটাকে ব্যালেন্সও বানিয়ে নিতে পারেন, ঠিক আছে। একটু সফটলি ব্যালেন্স বানিয়ে নিতে পারেন, ঠিক আছে। সো এটা আপনারা যদি করতে পারেন, অ্যাডিশনালি এই ইমপ্রুভমেন্ট করার এখানে সুযোগ আছে, ঠিক আছে। তো দেখেন আমাদের যে ছিল ডায়াগনোসিস, এটা ছিল ওয়াই। সো ডায়াগনোসিস বাদে বাকি যা কিছু আছে এখানে সব কিছু হচ্ছে এক্স, তাই না? সো আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে যে এখানে ট্রেইন টেস্টে সেপারেট করছি, দেখেন। এখন আমাদের মেইন কাজটা কি, আমরা সবার শুরুতে যে কাজটা করছি মানে আপনাদের দেখানোর জন্য, সেটা হচ্ছে যে দেখেন সবার শুরুতে আমরা ট্রেইন টেস্টে স্প্লিট করছি, একটাতে হচ্ছে মানে মানে 30% হচ্ছে রাখছি টেস্টে, আর 70% রাখছি হচ্ছে ট্রেনে। তো এই যে 30% টেস্টিং এর মধ্যে রাখলাম, এই 30%কে আবার দুই ভাগে ভাগ করছি, তার মানে 15% হইতেছে মূলত টেস্টে, অ্যাকচুয়াল টেস্টে, আর 15% হইতেছে কি ভ্যালিডেশনে। ওকে, এখন আমি এই কাজটা করার জন্য একটা ছোট ডাটা সেট সিলেক্ট করে করছি, জানেন? কারণ তা না হলে আমি মানে হাইপার টিউনিং যে করব এটা অনেক সময় লাগে, মানে এই কাজগুলো আসলে অনেক সময় সাপেক্ষ বিষয়। তো যেন আমি একটু ফাস্ট করে দেখাইতে পারি, এই জন্য আমি করছি। আপনারা চাইলে বড় ডাটা সেট নিয়ে করতে পারেন, আমি আপনাদের একটা কাজ দিব যেটা বড় ডাটা সেটের উপর, কিন্তু এটা আপনার সময় লাগতে পারে 3-4 ঘন্টা বা 5 ঘন্টা সময় লাগতে পারে ট্রেনিং হইতে। সো দ্যাট এটা আপনাকে বাসায় চেষ্টা করতে হবে, বাট যেহেতু আমাদের এত সময় নাই, এত সময় নিয়ে আমরা দেখতে পারবো না, সো দ্যাট আমি ছোট ডাটা সেট দিয়ে দেখাচ্ছি আপনাদের। তো বাই ডিফল্ট আমরা ডিসিশন ট্রি যা আছে, মানে যা আছে সেটা দিয়েই আমরা যদি ট্রেনিং করি, তাহলে দেখি কি আসে। এগুলো হইতেছে ওর প্রেডিকশনের রেজাল্ট বেস্ট অন কি টেস্ট। আপনি এটাকে ইভালুয়েট করেন মডেলটাকে, মেইন আমরা অ্যাকিউরেসিটা যেটা দেখতেছি দেখতেছি 94। এটা হচ্ছে কি ট্রেনিং এর জন্য, মানে ডিফল্ট যে প্যারামিটারগুলো আছে সেটা আমরা কিন্তু হাইপার প্যারামিটার টিউনিং করি নাই, তার আগে করতেছি। এখন সেম জিনিসটাই যদি আপনি র্যান্ডম ফরেস্ট দিয়ে করেন, আচ্ছা র্যান্ডম ফরেস্ট দিয়ে করলে আপনার কি মনে হয়, এটা কি আরো ভালো আসার কথা নাকি খারাপ আসার কথা? মানে আপনাদের কি মনে হয় বলেন? ভালো আসবে। এক্স্যাক্টলি ভালোই আসা উচিত, তার কারণ আমরা যখন ডিসিশন ট্রি ইউজ করছি, এটা সিম্পল একটা অ্যালগোরিদম ইউজ করা হয়েছে, তো সেটা আসলে ইয়াস বললে ইয়াস, নো বললে নো, বা বি বললে বি, এম বললে এম, যাই হোক। কিন্তু যখন আপনি মাল্টিপল মডেল ইউজ করতেছেন, তার মানে এটা ডিপেন্ডস অন শুধুমাত্র সিঙ্গেল মডেলের উপর ডিপেন্ড করতেছে না, সেটা সিঙ্গেল কোনো কিছুর উপরেই ডিপেন্ড করতেছে না। এ ডিপেন্ড করতেছে কার উপর, মাল্টিপল ডিসিশনের উপর, মাল্টিপল মডেল যে ডিসিশন নেবে তার উপর ডিপেন্ড করতেছে। সো দিস ইজ দ্য থিং, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিং।
আপনাদের বুঝতে হবে আর কি। সো এটা একটা ভালোই আসা উচিত, আমরা তারপরও দেখি যে কি অবস্থা। দেখেন র্যান্ডম ফরেস্টে আমাদের শুধুমাত্র আমরা অ্যালগোরিদম চেঞ্জ করছি, শুধুমাত্র অ্যালগোরিদম চেঞ্জ করছি। 94 থেকে এটা হয়ে গেছে, কত হয়ে গেছে? 90। শুধুমাত্র অ্যালগোরিদম চেঞ্জ করছি আমরা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আমরা এবার টিউন করবো আর কি, হাইপার টিউনিং করবো আমরা, যেমনটা আমরা দেখাইছিলাম যে এখানে দেখেন সবকিছুই আছে অলরেডি। আমরা এখান থেকে একটা একটা করে ভ্যালু নিয়ে নিয়ে অল পসিবল। এখন এখানে যা যতগুলো হাইপার প্যারামিটার আছে সবগুলো কি এখানে অ্যাড করতে হবে? এটা কি ইম্পর্টেন্ট? না, এটা ইম্পর্টেন্ট কিছু না। এখান থেকে আপনাকে বুঝতে হবে যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্যারামিটার কোনগুলা। যেমন মিনিমাম স্যাম্পল স্প্লিট মানে কি, এটা লেখা আছে যে কয়টা মিনিমাম স্যাম্পল থাকতে হবে একটা স্প্লিট করার জন্য, মানে একটা যে আমরা ট্রিকে দুই ভাগে ভাগ করব। ফর এক্সাম্পল আমরা যে এখানে দেখছিলাম না, কোথায় জানি, এই জায়গায়, যে আমরা যে একটা স্প্লিট করব, হ্যাঁ, এক একটা স্প্লিট আসলে কতগুলো স্যাম্পল থাকবে মিনিমাম, থাকলে সেটা সেটা স্প্লিট হবে। তো এগুলো হচ্ছে হাইপার প্যারামিটার। তারপর হচ্ছে লিফ নোডের মিনিমাম কয়টা থাকতে পারে, তারপর ম্যাক্সিমাম ডেপথ কত হইতে পারে, মানে একদম নিচে কত পর্যন্ত যাইতে পারে, ট্রি ট্রি ডেপথটা কত হইতে পারে। তো তো সেই ভ্যালুগুলো আমরা এখানে বলে দিচ্ছি, ঠিক আছে? আমরা এখানে একটা র্যান্ডমলি কিছু ভ্যালু বলে দিচ্ছি। এখন দেখেন এখানে টোটাল যেহেতু আমাদের ফিচার ছিল সম্ভবত, টোটাল ফিচার ছিল 31। 31 থেকে দুইটা বাদ দিলে 29, 28, সো দ্যাট আমি ওর কাছাকাছি একটা ইয়া ধরছি আর কি, মানে ম্যাক্সিমাম যে যতগুলা ফিচার আছে তত সেই পর্যন্ত ধরছি আর কি, যে ম্যাক্সিমাম ডেপথ এত পর্যন্ত হইতে পারে 28। তারপর স্প্লিট মিনিমাম কয়টা থাকতে পারে আমি 2 থেকে শুরু করছি, 10 পর্যন্ত রাখছি, ঠিক আছে? এটা বিষয়টা এরকম না যে আপনি আরো অনেক বড় বড় ভ্যালু দিবেন, যদি দেন তাহলে যেটা হইতে পারে সমস্যা সেটা হচ্ছে যে উম, মানে যেটা দরকার নাই সেটা তো হবে না। মানে আপনি মিনিমাম স্যাম্পল স্প্লিটে আপনি অনেক বড় বড় ভ্যালু রাখলেন, তো আপনার তো এখানে স্যাম্পলই অনেক কম। তো মিনিমাম যদি ধরেন 50টা স্যাম্পল লাগে একটা স্প্লিট হয়ে যায়, তাহলে তো ও একটা একটা নোডেই শেষ হয়ে যাবে। তারপরে নিচের নোডে যখন আসবে তখন দেখবেন যে ওর স্প্লিট করার জন্য ওর স্যাম্পলই নাই। সো দ্যাট এটা আমি ছোট থেকে শুরু করছি, 2 থেকে শুরু করছি, আমি 10-15 দিলাম, ঠিক আছে? এখন আমরা নাম্বার অফ এস্টিমেটরস মানে হইতেছে আহ, মানে কতগুলো করে ট্রি থাকবে, দিস ইজ ইম্পর্টেন্ট। কতগুলো করে ট্রি থাকবে মানে র্যান্ডম ফরেস্টে যখন আমরা, আচ্ছা আমরা দুইটা কিন্তু নিয়ে কথা বলতেছি, দুইটার হাইপার প্যারামিটার সেমই, সেম, শুধু ডিফারেন্সটা কোথায়, এখানে নাম্বার অফ এস্টিমেটরস আছে, এখানে নাই কেন? কারণ এটা তো ডিসিশন ট্রি, এটা তো ডিসিশন ট্রি। তো ডিসিশন ট্রি তো আর মাল্টিপল ট্রি থাকে না, থাকে র্যান্ডম ফরেস্টে। সো র্যান্ডম ফরেস্ট নাম্বার অফ এস্টিমেটরস মানে হচ্ছে মাল্টিপল ডিসিশন ট্রি, কতগুলো করে ডিসিশন ট্রি থাকতে পারে। সো আমি ডিফাইন করছি 65টা, 101, 125, 151, মানে বিজোড় সংখ্যক করছি, কারণ বিজোড় সংখ্যক করাটাই ভালো। তা না হলে ওই যে যখন ডিসিশনটা দিতে আসবে জোড় সংখ্যক হলে দুই দিকে সমান হইতে পারে, তোর একটা প্রবলেম হইতে পারে, সো দ্যাট সবসময় বিজোড় সংখ্যক দিতে হয়। মানে এমন একটা করে সংখ্যা সিলেক্ট করতে হয় যাতে আহ, মানে তিনটাই সমান হয়ে না যাইতে পারে, অ্যাটলিস্ট একটা যেন বেশি থাকে, এভাবে সিলেক্ট করতে হয় আর কি। এটা করলে ভালো হয় আর কি। আচ্ছা, আমরা এটা দেখবো। এবার আমরা গ্রিড সার্চে আসি, হ্যাঁ। মানে হচ্ছে আমি একটু বলি যে কিভাবে কাজ করতেছে। যেমন গ্রিড সার্চ যখন আমরা এখানে নিয়ে কাজ করতেছি, তো গ্রিড সার্চ অলরেডি উপরে একবার ইম্পোর্ট করা আছে। তো নাম্বার অফ এস্টিমেটরস মানে এস্টিমেটর দিছি আমি হইতেছে মানে ডিসিশন ট্রি, তবে ডিসিশন ট্রি ক্লাসিফায়ার ইউজ করা হইতেছে। আর প্যারামিটার গ্রিড দিছি ডিসিশন ট্রি, মানে এখান থেকে এই প্যারামিটারগুলো নিয়ে সে কাজ করতেছে। তো এটাই আমি ট্রেনিং করছি। এখন এই যে আমি সিবি রেজাল্ট যখন দিব তখন দেখতে পারবো আমি আসলে ক্রস ভ্যালিডেশন রেজাল্ট আসলে কি কি। এখন এখানে দেখেন সিবি ইকুয়াল 5, তার মানে প্রত্যেকটা ইটারেশনে 5টা করে ক্রস ভ্যালিডেশন ইউজ করা হইতেছে। মানে ডাটাকে 5 ভাগে ভাগ করে 5টা ডিফারেন্ট ডিফারেন্ট ক্রস ভ্যালিডেশন ইউজ করা হইতেছে। এখন ক্রস ভ্যালিডেশন কি জিনিস সেটা আমি বলছিলাম কনফিউশন ম্যাট্রিক্সের যে ক্লাসটা, ওই ক্লাসটাতে বলছিলাম। এই যে ও এই ভ্যালুগুলো আমাকে দিচ্ছে, এটা এইভাবে বুঝবেন না আপনারা, বুঝছেন? যার কারণে এই এই সিভি রেজাল্ট এভাবে যেহেতু আপনারা বুঝবেন না, সো দ্যাট আমি এটা কি করছি, এগুলো একটা মানে ইয়া করছি, মানে ডাটা ফ্রেমে কনভার্ট করছি। সো ডাটা ফ্রেমে যেহেতু কনভার্ট করছি এখানে বুঝতে পারবেন আপনারা এবার। এর শেপ দেখেন আপনি, এর শেপটা হইতেছে কি 2340 বার ট্রেনিং হয়েছে, 2340 বার ট্রেনিং হয়েছে। ওকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিংস।
তা আপনি যদি এটা এখানে প্যারামিটার যদি একটু কম বেশি করেন তাহলে দেখবেন যে এটাও কমে গেছে, এটা কমে গেছে বা বাড়ছে। এখন 2340 বার ডিসিশন ট্রি ট্রেনিং হয়েছে, কিন্তু এখানে দেখেন প্রতিবার কি কি হয়েছে ঘটনা এখানে। এটা হচ্ছে ওর প্যারাম, ও র্যান্ডমলি এই প্যারামিটার গুলো নিছে। প্রত্যেকটা স্প্লিটের যে রেজাল্ট অ্যাকিউরেসি সেটা দেখেন, যে স্প্লিট 0 মানে যদি ক্রস ভ্যালিডেশন 5, সো দ্যাট 5টা অ্যাকিউরেসি পাবো আমরা, 91, 88, 90, 93, যাই হোক এটা দিছে আর কি। তারপর এর মধ্যে হচ্ছে যে মিন স্কোর হইতেছে 90। তারপর র্যাঙ্ক কত, র্যাঙ্ক হইতেছে 1867, মানে এর র্যাঙ্ক হইতেছে 1867। ওরে আল্লাহ, এ তো সর্বশেষে দেখে বাংলাদেশ ক্রিকেট টিমের মতো। দুইজন, দুইটা টিমের মধ্যে যদি খেলা হয় বাংলাদেশ হয় 2 নম্বর। ইভেন বাংলাদেশের সাথে বাংলাদেশের খেলা হইলেও বাংলাদেশ 2 নম্বর। ঠিক আছে। তো ব্যাপারটা এরকম যে 1867 এর র্যাঙ্ক, তার মানে এটা তো আসলে খুব খারাপ করছে। এই সেটটা 400 নম্বর র্যাঙ্ক, এটাও 1800, বাই বেশ ইয়ে আর কি। আমরা এভাবে তো দেখে বুঝবো না, আমরা বেস্ট প্যারামটা দেখি, যেখান থেকে যে রেজাল্টটা সব থেকে হাই আসছে ওই বেস্ট প্যারামটা কি। বেস্ট প্যারাম হচ্ছে যে এটা, এর জন্য সব থেকে ভালো রেজাল্ট আসছে আমাদের। এখন আমরা যদি এর এই র্যাঙ্ক গুলাকে মানে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই, ঠিক আছে, এই যে শর্ট করি হেড ইকুয়াল 5, তাহলে দেখতে পারবো যে র্যাঙ্ক সব থেকে হাই হিসাবে আসছে হচ্ছে যে এইগুলা। এই যে এটা হচ্ছে সব থেকে হাই আসছে, এটা 1 নম্বর স্কোরে আছে। এই যে এটার অ্যাভারেজ অ্যাকুরেসি কত আসছে, মিন হচ্ছে 94। আচ্ছা ওকে ফাইন, আমরা মিন 94 দেখছি, 95, 93, 94। ওকে, এটা হচ্ছে আমাদের বেস্ট প্যারাম। বেস্ট, এটা হচ্ছে ট্রেনিং এর জন্য আর কি, বেস্ট প্যারামিটার। ওকে, বেস্ট প্যারাম। এখন আমরা কি করব, আমরা এই যে বেস্ট প্যারামটা পাইলাম, এটা দিয়ে আমরা যদি এখন মডেলটাকে ইভালুয়েট করি, মানে আবার নতুন করে হচ্ছে যে ইয়া করি, এবার আমরা দেখতেছি কত, 95। আচ্ছা ওখানে কত পাইছিলাম আমরা ডিসিশন ট্রিতে, একটু হলেও বাড়া উচিত আর কি, নর্মালি বাড়ে। ডিসিশন ট্রি এই যে দেখেন 94 পাইছিলাম আমরা, বুঝছেন। মানে আমরা বাই ডিফল্ট যা ছিল ওটা দিয়ে আমরা পাইছিলাম 94। তো 94 এই পজিশনে এসে 1% বাড়া মানে অনেক, বুঝতে পারছেন। মানে আপনি 5 থেকে, সরি, মানে 70 থেকে 71 বাড়ানোটা আসলে তেমন কোনো না হইলেও, তেমন হয়তো খুব বড় কোনো কাজ না, কিন্তু 94 বা 95 এই পজিশনে গিয়ে 1% বাড়ানো মানে হিউজ। ওকে, এটা বুঝতে হবে আর কি। সো এটা আমরা দেখছি যে হ্যাঁ এ ভালো করতেছে, ভালো করছে, 95 হয়েছে। ঠিক আছে। এখন আমরা র্যান্ডম সার্চ ইউজ করবো। এটা হচ্ছে কি, র্যান্ডম ফরেস্টের প্যারামিটার। এই যে র্যান্ডম ফরেস্টের প্যারামিটার, এইটা আরএফ প্যারাম, এইটা। এখন এইটা আমরা হচ্ছে যে র্যান্ডম ফরেস্টে, এখন এখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে গ্রিড সার্চে আমরা লাইক ডিসিশন ট্রি দিয়ে খুব ইজিলি করছি, ঠিক আছে। কিন্তু গ্রিড সার্চ দিয়ে আপনি যদি র্যান্ডম ফরেস্ট করতে যান, আমি আবার বলতেছি, গ্রিড সার্চের কাজ কি ছিল, অল পসিবল কম্বিনেশন। তার মানে কি, এখানে একটা জিনিস আপনাকে হিসাব বোঝাই, সেটা হলো যে টোটাল ইটারেশন চলছে কতবার, ট্রেনিং হয়েছে কতবার, 2340 বার। 2340 বার, এটা শুধুমাত্র ডিসিশন ট্রির জন্য। এখন র্যান্ডম ফরেস্টের বিষয়টা কি, র্যান্ডম ফরেস্টের বিষয় হইতেছে যে এই যে এস্টিমেটরস মানে হচ্ছে 65, তার মানে কি একটা ইটারেশন শেষ হইতে ওর 65 বার কিন্তু ট্রেনিং করা লাগবে ইনসাইড। কারণ ইনসাইড ডিসিশন র্যান্ডম ফরেস্ট ও কিন্তু ডিসিশন ট্রি ইউজ করতেছে, তার মানে ওই 2300 সামথিং ইন্টু 65 দেন আপনি, এটা যে সব থেকে মিনিমাম দিয়েও যদি আপনি হিসাব করেন, তাহলে দেখেন কতগুলো ইটারেশন হয়। 2365, 2300 কত ছিল, আচ্ছা ফর এক্সাম্পল 2350 ধরলাম ইন্টু 65, তার মানে 15,000 ইটারেশন লাগে। 15,000 ইটারেশন, মানে একদম মিনিমাম যদি এটা ধরেন তাও 15,000 ইটারেশন লাগে। আর যদি আপনি এটা ধরেন তাহলে 30,000 লাগবে। যদি এইটা ধরেন আরো বেশি, এইটা ধরলে 201টা যদি ধরেন আপনি, তাহলে কতগুলো হবে, মানে বুঝছেন কতগুলো করে মানে ইটারেশন ঘটবে ব্যাকএন্ডে। কারণ 65 ট্রি মানে হইতেছে 65টা ট্রির জন্য এই ট্রেনিংটা করতে হবে আপনার।
সো এটা আসলে অনেক কঠিন একটা কাজ। সো দ্যাট আমি আসলে র্যান্ডম ফরেস্টের জন্য গ্রিড সার্চ অ্যাপ্লাই করি নাই। এটা আপনার বাসায় করে দেখেন, ঠিক আছে? অনেক সময় লাগবে এটা, এই ছোট ডাটা সেট দিয়ে অনেক সময় লাগবে। আমি র্যান্ডম ফরেস্টটা আসলে খুব ছোট ভাবে আমি করছি, মাত্র 1000 ইটারেশন ইউজ করছি আমি। 1000, তারপরও 1000 হলেও অনেক সময় লাগবে। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে, যে 1000 ইন্টু আপনার এই যে এখানে ইয়াগুলো আছে এইগুলা, তার কারণ এক একটা ইটারেশন মানে হইতেছে ওর আন্ডারে অনেকগুলা ডিসিশন ট্রি চলবে। একটা ইটারেশন মানে হইতেছে একটা ইটারেশনের আন্ডারে এতগুলা ট্রি তৈরি করবে। ব্যাপারগুলো কিন্তু এত সহজ না, কমপ্লেক্স। ওকে, আচ্ছা, আমরা পাইছি এখানে, এখানেও আমরা পেয়ে গেছি মোটামুটি। সো এখান থেকে আমরা যদি দেখি, এর অ্যাকুরেসিও আসছে 96। ওকে, আমরা যদি এবার র্যান্ডম সার্চ ইউজ করি এখানে, কার জন্য? র্যান্ডম ফরেস্টের জন্য। একটু সময় লাগবে, এটা আরেকটু আগে ট্রেনিং দেওয়া উচিত ছিল। আর দুইটাতে আমরা সেমি পাইছি আর কি, ডিসিশন ট্রিতেও 96 পাইছি, এটা তো 96 পাইছি। মানে গ্রিড সার্চ, র্যান্ডম সার্চ। এখন আপনার তো মনে হতে পারে যে, আচ্ছা ভাই এটা তো এইটার যে বেস্ট সিকোয়েন্স আর এটা তো মিলে না। না, না মিলতেই পারে, ডাজেন্ট ম্যাটার। কারণ বিষয়টা হচ্ছে যে সিকোয়েন্স মিনস যে এই এন্ট্রপি, ম্যাক্স ডেপথ এর সাথে বাকি ভ্যালুগুলো আসলে কোন ভ্যালুটা সব থেকে পারফেক্টলি অ্যালাইন করে। এন্ট্রপি 619 র্যান্ডম, হ্যাঁ। এখানে কি কি ছিল? র্যান্ডম যেহেতু এখানে নিছে, হ্যাঁ ঠিক আছে। এন্ট্রপি ম্যাক্স ডেপথ 6 এর জায়গায় 8 নিছে, এইটা আবার চেঞ্জ হয়ে গেছে। সো দ্যাট মানে একটা যেভাবে চেঞ্জ হয়েছে বাকিটাও ওই আনুপাতিক হারে চেঞ্জ হয়ে গেছে। সো যেভাবে চেঞ্জ হোক না কেন, ওভারঅল এটাই হইতেছে যে বেস্ট কম্বিনেশন এর জন্য। এই কম্বিনেশনও ভালো রেজাল্ট আসবে, যে কোনো কম্বিনেশন হইতে পারে আর কি ভালো রেজাল্টের জন্য। আচ্ছা, ডিসিশন ট্রিটা গেল। র্যান্ডম ফরেস্টে দেখি কি আসে। 96, 97 আর কি। তো র্যান্ডম ফরেস্টে 97ই আসছে আর কি। আর এখানে নাম্বার অফ এস্টিমেটরস আসছিল হচ্ছে 151টা বেস্ট। তারপর এইটা হচ্ছে যে আদার্স প্যারামিটার, এগুলো হচ্ছে বেস্ট। এটা দিয়ে যদি আপনি ট্রেনিং করেন তাহলে হচ্ছে যে ভালো রেজাল্ট পাবেন, আপনি ভালো পারফরমেন্স পাবেন। এটা হচ্ছে র্যান্ডম ফরেস্টের জন্য, সরি র্যান্ডম সার্চের জন্য। ওকে, এগুলো হইতেছে মূলত গ্রিড সার্চ, র্যান্ডম সার্চ, এই দুইটা আমি বললাম। আপনারা কি বুঝতে পারছেন? এটা সবগুলা, সব মডেলের জন্য আপনি এভাবে টিউন করতে পারেন আর কি। নাই, ওকে। তাহলে আমরা এখানে দেখি যে পোস্ট প্রুনিংটা কি জিনিস ডিসিশন ট্রির জন্য। পোস্ট প্রুনিং মানে হইতেছে যে আচ্ছা দেখেন, আমরা যে একটু আগে যে বেস্ট এস্টিমেটর বের করলাম, করে যে আমরা যে মডেল তৈরি করলাম, সেটা হচ্ছে এইটা। মানে বেস্ট যে অ্যাকুরেসি পাইছি যে মডেল দিয়ে, সেই মডেল দিয়ে যদি আমরা আর কি একটা ট্রিয়া তৈরি করি, মানে আপনার ট্রি তৈরি করি, সেই ট্রিটা হচ্ছে এইটা। মানে আমরা যে অ্যাকুরেসিটা পাইলাম যে ডিসিশন ট্রির জন্য 96% অ্যাকুরেসি, তো 96% অ্যাকুরেসি মূলত এই ট্রির উপর বেস করে আসছে। বুঝতে পারছেন? এই ট্রির উপর বেস করে আমাদের পারফরমেন্সটা আসছে। এখন আমরা পোস্ট প্রুনিং করবো। তো আমি কি বলছিলাম আপনাদের যে পোস্ট প্রুনিং এর একটা এখানে ইয়া আছে। এইটা হচ্ছে মূলত পোস্ট প্রুনিং এর ইয়া, সিসিপি আলফা, হ্যাঁ। কস্ট কমপ্লেক্সিটি, সি মানে কস্ট, সি মানে কমপ্লেক্সিটি, পি মানে হইতেছে পোস্ট প্রুনিং। তো কস্ট কমপ্লেক্সিটি পোস্ট প্রুনিং হইতেছে সিসিপি আলফা। আচ্ছা, আমরা যদি এখানে একটা সার্চ দেই, কস্ট কমপ্লেক্সিটি প্রুনিং ডিসিশন ট্রি, এখানে যদি আসি তাহলে দেখতে পারবো যে এই জায়গাটাতে খেয়াল করেন, সিজিপি আলফার ভ্যালু ও ডিসাইন মানে ডিফাইন করে দিছে। ওকে, সিজিপি আলফার ভ্যালু, হ্যাঁ। তো কস্ট কমপ্লেক্সিটি সিজিপি আলফার ভ্যালু, এখানে মানে ইয়া করা আছে, ডিফাইন করে করে মানে দেওয়া হয়েছে। করার পরে তারপরে দেখেন এখানে বলা হয়েছে যে আচ্ছা ওকে, এবার তুমি ট্রেনিং করো। দেখেন, ট্রেনিং এর সাথে সাথে এক একটা ইপোক যখন চলতেছে, মানে একটা ইটারেশন, একটা ইপোক চলতেছে, তখন কি হলো যে প্রথমে ট্রেনিং অ্যাকুরেসি হচ্ছে 88, টেস্ট অ্যাকুরেসি হচ্ছে 1, মানে খুবই এটা কি ওভারফিট, ওভারফিট। তারপর
ট্রেনিং অ্যাকুরেসি কত এবার 99-এর মতো হয়েছে, 99-এর বেশি। এটা একটু কমছে, কমতে কমতে একটা সময় পরে দেখেন ট্রেনিং এর টেস্ট খুব কাছাকাছি চলে আসছে এবং অ্যাকুরেসিও ভালো। সো এটাকে আমরা বলতেছি কি বেস্ট ফিট। এখন দেখেন এই পজিশনের জন্য সিজিপি আলফার ভ্যালু কত, দেখেন কত। ওইটা আপনি ধরে মডেলকে যখন যদি ট্রেনিং করেন তাহলে আপনি সব থেকে ভালো রেজাল্টটা পাবেন। আমরা এই কনসেপ্টটাই ইউজ করছি। আমরা আগে হচ্ছে ট্রেনিং করে দেখব যে কোন সিজিপি আলফার ভ্যালুর জন্য আমাদের পারফরমেন্সটা ভালো আসে। আমরা এটা করে দেখবো, দেখেন সেই কাজটাই করছি। দেখেন আমরা মূলত এখান থেকে কস্ট কমপ্লেক্সিটি প্রুনিং পাথের ভ্যালুটা আমরা বের করছি, সিজিপি আলফার ভ্যালুটা বের করছি। দেখেন সিজিপি আলফার কয়েকটা ভ্যালু আমরা পাবো এখানে, এই যেগুলো যে সিজিপি আলফার ভ্যালু। ওকে, এবার আমরা কি করছি, সিজিপি আলফার যে ভ্যালুগুলা এগুলো দিয়ে এক একটা করে মেশিন লার্নিং ডিসিশন ট্রি ক্লাসিফায়ার ট্রেন করছি। সিজিপি আলফা ইকুয়াল সিজিপি, এই সিজিপি গুলা নিতেছে কই থেকে, এইখান থেকে। তার মানে প্রথমে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। এবার আপনি দেখেন মডেলগুলা প্রত্যেকটা দেখবেন সিজিপি আলফার ভ্যালু ডিফারেন্ট। প্রথমটা হচ্ছে যে সিসিপি আলফা এটা, তৃতীয়টা এইটা, তৃতীয়টা এইটা, ডিফারেন্ট। এখন এগুলো দিয়েই মডেলগুলোকে ট্রেনিং করছি। দেখেন প্রথমে ট্রেনিং স্কোর বের করছি, তারপর টেস্ট স্কোর। ট্রেনিং স্কোর যখন বের করছি তখন ট্রেনিং ডাটা ইউজ করছি এই সিসিপি আলফার লিস্টে যে ভ্যালু আছে প্রত্যেকটা দিয়ে, মানে প্রত্যেকটা সিসিপি আলফা ভ্যালুর জন্য ঠিক সেম টেস্ট স্কোরও বের করছি। করেন, এটা হচ্ছে ট্রেনিং স্কোর, এটা হচ্ছে টেস্ট স্কোর। এবার দুইটাকে আপনি প্লট করেন, ট্রেনিং এবং টেস্টিং দুইটাকে প্লট করেন করেন। এবার দেখেন এই ট্রেনিং আর টেস্টিং দুইটা খুব কাছে কতর জন্য, মানে কোন সিজিপি আলফার জন্য। এই জায়গাটাতে সিজিপি আলফা যেটা, এটা সিজিপি আলফার ভ্যালু কত হতে পারে, এটা 0.01 এর টাইপের কিছু একটা হতে পারে। এই জায়গাটাতে আমরা 0.01ই ধরছি, ধরে আমরা এবার ট্রেনিং করলাম। 0.01 ধরছি, কিন্তু ধরে কিন্তু আবার ট্রেনিং করতেছি এবার। ফাইনালি ট্রেনিং করলাম। ওকে, এবার আপনি দেখেন ট্রেনিং স্কোর আর টেস্ট স্কোরের মধ্যে ইয়াটা দেখেন আপনি। এটা হচ্ছে কি, ট্রেনিং স্কোর হচ্ছে 98%, টেস্ট স্কোর 96, দ্যাটস ভেরি গুড। দুইটাকে আপনি প্লট করেন। এবার এর উপর বেস করে আপনি হচ্ছে ট্রি তৈরি করেন। দেখেন এটা কি, এইটা বেশি সিম্পল নাকি হচ্ছে এইটা বেশি সিম্পল, কোনটা বেশি সিম্পল? দেখেন এইটা কি সিম্পল নাকি হচ্ছে এইটা সিম্পল? অবশ্যই এটা সিম্পল, কারণ এখানে আপনার অনেক কম ইয়া, কিন্তু পারফরমেন্স তো ঠিকই আসতেছে। এটাকেই বলতেছিলাম আমরা হচ্ছে প্রুনিং, মানে আমরা যে শুরুতে যে একটা কথা বলছিলাম যে প্রুনিং, এটা ইট ডাজন্ট মিন যে আপনি যে মন যা চাইতেছে তাই আপনি ছেড়ে ফেলে দিবেন। মানে বিষয়টা এরকম যে আপনি একটা কমপ্লেক্স ট্রিকে অপ্রয়োজনীয় ডালপালা ছেড়ে ফেলে দিবেন, দিয়ে আপনি হচ্ছে সেই ট্রিটাকে ডিজাইন করবেন সো দ্যাট এটা ভালো হবে, মানে অ্যাকুরেসি ঠিক থাকবে, অ্যাকুরেসি ভালো থাকবে, কিন্তু এর কমপ্লেক্সিটি কম থাকবে। এটাকে অ্যাকুরেসি, মানে এটাকে ইভালুয়ে, এইখান থেকে প্রেডিকশন করাটা কি সহজ না? অবশ্যই সহজ। দেন এটার থেকে করাটা আসলে কঠিন, এটা অনেক কমপ্লেক্স। এটাই হচ্ছে যে প্রুনিং। ওকে, বুঝছেন? তো সিমিলারলি আপনি যদি অন্যান্য যে বুস্টিং অ্যালগোরিদমগুলো আছে এগুলোকে যদি আপনি টিউন করতে চান আপনি করতে পারেন। এগুলো প্রত্যেকটা মানে ইন্টারনেটে দেখতে পারবেন যে আছে, এদের হাইপার প্যারামিটারগুলো আপনি ধরে ধরে ট্রেনিং করবেন। তো জাস্ট এগুলোকে প- আপনি ডিফল্টভাবে রান করতে পারেন। ডিফল্ট রান করে তারপর হচ্ছে সেখান থেকে আপনি হচ্ছে ইয়ার মানে টিউনিং হাইপার প্যারামিটারগুলোকে বসাবেন, বসায় আপনি লাইন বাই লাইন র্যান্ডম র্যান্ডম সার্চ বা গেট সার্চ যা ইউজ করেন করে আপনি টিউন করবেন। ঠিক আছে, আচ্ছা। তারপরে আপনি হচ্ছে এখানে দেখেন ক্যাট বুস্ট, ক্যাট বুস্টেও একই অবস্থা দেখেন। তারপর লাইট জিবিএম। সো ওভারঅল সবগুলোকে যদি আপনি পেয়ার করেন তাহলে এই হচ্ছে আপনার ফাইনাল, কি বলবো এটাকে, আপনার ফাইনাল প্রত্যেকটার পারফরমেন্স। ওকে, ওটা বাকি যে ইয়াগুলো সেগুলোর পারফরমেন্স। তো ক্যাট বুস্ট হইতেছে যে টিউন করার আগে 98%, সো এটা ভালোভাবে টিউন করলে 99 পর্যন্ত হয়তো তোলা যাবে, উঠানো যাবে। সো দ্যাট এটা এটা মানে করতে হবে, আপনারা বসে বসে করবেন এগুলা। ওকে, তো এগুলো হইতেছে যে মেইন কনসেপ্ট
ফর হাইপার প্যারামিটার টিউনিং। ওকে, আমার মনে হয় আপনারা এটা বুঝতে পারছেন।